তো বন্ধুরা দেখো অনেক ভোরে উঠেছি, রুটি বানানো হয়ে গেছে আর এখানে ফুলকপির তরকারিও বানিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা ভাত বসিয়েছে, আজকে মা রান্না করছে। মা বলেছে আমি রান্না করব। এখানে কুমড়ো ভাজা বসিয়েছে, মাই কেটেছে, মাই সব করছে। আজকে মা বলে সরো আমি রান্না করব। ভালোই হলো, একদিন রান্না থেকে মুক্তি পেলাম। এখানে সয়াবিন ভিজিয়েছে, এখানে উচ্ছে কেটেছে, আর এটা ফুলকপি আলুর তরকারি, এটা আলু কেটে রেখেছে, পোস্ত বাটা হবে, ইঁচড় হবে। আমার ছেলেকে আনতে গেল স্কুলে, আমি তাই জন্য এসেছি। একটু কড়াই বসানো আছে বলে মা বলে দেখো একটু কড়াই বসানো আছে। ভালোই হলো গো, আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না, ইচ্ছা হয় না। মাঝে মাঝে মনে হয় কেউ একটু যদি আলু সেদ্ধ ভাত রান্না করে তো ভালোই হতো। জটুজো দিলাম আমি শুধু। হাই ফ্রেন্ডস, তো এখন বাজে জানো তো কটা বন্ধুরা? 11টা। আমি ক্যামেরা ঠিক করে অনই করিনি, ভালো লাগছে না, শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো শুয়ে আছি। আজকে মা রান্না করতে বললাম না, তো আমি শুয়েই ছিলাম না। একটু রিলস বানালাম, আনলিস্ট করলাম, কারণ দুপুরবেলা এত গরম না, ভালো লাগে না। আমার ঘরটাতে প্রচুর গরম, ভালো লাগে না দুপুরবেলা একদম। তো আজকে তোমাদের সামনে আসতেই পারিনি। আর চলো বন্ধুরা, এখন তো সকাল আছে, মর্নিং আছে। তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগ চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি। তো এখন না 11টা 5 বাজে। তো একটু শুয়েছিলাম, মনে হলো যে তোমাদের সামনে তো এসে ইন্ট্রো দেইনি, আর তো হবেই না। ক্যামেরাটা তো অন করতেই আমার ভালো লাগে না। রান্না করলে হয়তো টুকটাক দেখাই। আজকে যখন রান্নাঘরে যাইনি, মা রান্না করছে, তাই জন্য আমার ছেলেকে বলছি আয় একটু পড়াটা পড়িয়ে দেই, নাহলে আরেক প্রাইভেটে গেলে না পড়া না হলে যেতেই চায় না, আর তো বদমাশি করে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো এটা মঙ্গলবারের ভিডিও, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর বেশি কিছু বলতে পারছি না বন্ধুরা, ভীষণ মাথা ব্যথা করছে। তো চলো এখন রাখছি, পরে ফিরে আসছি। মা রান্না করুক, তারপরে দেখাবো মা কী রান্না করলো। তো বন্ধুরা আমি শুয়েছিলাম, উঠে এসে আমি শুধু রান্নাগুলো দেখাবো মা কী করছে। কুমড়ো ভাজাটা তো দেখেছিলে, আর ডাল ছিল কালকে জানো তো, আজকে বানানো হয়নি। আর এই যে এঁচড়ের তরকারি, এটা তুলে রেখেছে ওই ঘরে ভাইয়ের জন্য। আর উচ্ছে ভাজা, আর এটা পোস্ত বাটা। এই দেখো এঁচড়ের তরকারি বানিয়েছে মা। আর এটা আমার ছেলে দেখো চিলি সয়াবিন বানালো তার জন্য। আর এই যে সয়াবিন মা বানিয়েছে, এগুলোই রান্না হয়েছে। তো চলো গ্যাসটা মুছি, আমি কড়াইটা আমি অন্তত ধুয়ে নিই। ভাল লাগছে না, একদম শুয়েছিলাম, একদম শরীরটা ভাল লাগছে না। চলো এখন রাখছি, পরে ফিরে। এই দেখো এসছে বদমাশি করতে, পড়তে যাব, মেঘ করছে, পড়তে যাব নাকি জিজ্ঞেস করতে এসছে। হ্যাঁ, মেঘ করলে কি প্রচুর। দেখো কেমন জানলা দিয়ে দেখছে, দেখো একটা গরু ডাকলো মাঠে, দেখো পুরো দাঁড়িয়ে গেছে জানলায়, দেখেছো কেমন দুষ্টুমি দেখো। তো শুভ বিকাল বন্ধুরা, সবাইকে শুভ বিকাল। ওই দেখো এখন ছাদে উঠছে গরুকে দেখার জন্য, নিচ থেকে দেখে শান্তি পেল না, ছাদে চলে গেল দৌড়ে। মাঠে গরুটা মনে ওই না, তো কিছুই নেই মাঠে। কোথায় আওয়াজ হলো, রাস্তা দিয়ে গরু যাচ্ছিল মনে হয়, এক দৌড় দিল। দেখো আমাদের বাবু দেখো গরমে কোথায় শুয়েছে, দেখো এখানে জল বাসন টাসন ধোয়া হয়, দেখো এই যে স্নান করানো হয়েছে, তাও বাবু কোথায় শুয়েছে দেখ। কই রে কি, মাঝে মাঝে জানলাতে দেখতে থাকলে ভালো হয়েছে সিনটা, বল। হ্যাঁ এবারে আসছে আবার তোর কাছে, ওই যে ওর কোলে বসবে এবারে, এর কোলে নিতে হবে। দেখছো কেমন দুষ্টামি করে আমার ছেলের সঙ্গে। তারপরে দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে এসেছি। তো তোমরা কারা এরকম করো জানি না, তো সন্ধ্যাবেলা না ফুলগুলো সব তুলে রাখতে হয়, কারণ ঠাকুরের কাছে শুকনো ফুল মানে ফুলগুলো কেমন হয়ে যায়, তো আর ঠাকুরের কাছে ফুল রাখতে নাই। তো আমি সব ফুলগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর আমার ছোট ছেলেকে বলছি একটু ভিডিও বানিয়ে দে, দেখো কেমনভাবে ভিডিও বানিয়েছে। তো বাচ্চা যেমন ধরছিল হয়তো ঠিক ধরতে পারে না।
তো ক্যামেরাটা ঠিক ধরতে পারেনি, তাই কেমন হয়ে গেছিলো। যাই হোক একটু শেয়ার করছি। তো আমি সন্ধ্যাবেলাও ঠাকুরকে খেতে দিচ্ছি, আর এই যে একটু দেখাচ্ছি। তো বন্ধুরা জানো তো এখন সত্যি আমার ভিডিওগুলো এত ছোট হচ্ছে, তাও মানুষ স্কিপ করে দেখতেছে কেন বলতে পারো? আমি তো তোমাদের অনেক বড় বড় ভিডিও দেখি, খুব খারাপই লাগে, কারণ এখন সত্যি আমার পরিস্থিতিটা এমনই হয়েছে। তো রাস্তার পাশে গাড়ি যাচ্ছে, তো তাই একটু ভয়েস বসাতে অসুবিধা হচ্ছে। এখন আমার পরিস্থিতিটা এমনই হয়েছে, সত্যি কথা একটু ভিডিও বানাবো সেটাই ইচ্ছা করে না। তো না হলে আগে আমি কত বড় বড়, আমার মনিটাইজেশন হওয়ার আগে বলো পরে বলো, আমি একটু বড় বড় 10-12 মিনিটের ভিডিও দিতাম, তার মধ্যে রোজই দিতাম। যত মনে কষ্ট, দুঃখ, অশান্তি যাই থাক না কেন, বড় ভিডিও আমি কোনো দিন বন্ধ করতাম না। এত জীবনে ঝড় তুফান চলে গেছে তাও, কিন্তু এখন জানো তো, জানি না শরীরের জন্য না কিসের জন্য না, একদম ভালো লাগে না। যেইটুকুন ক্যামেরা করি মাঝে মাঝে, তারপরে ক্যামেরা ধরার তো কেউ নাই, বাদ দাও। আর আমি বাড়ির মানুষের সামনে অনেক প্রবলেম নিয়ে ভিডিও করি, সবার সামনে ভিডিও করতেই পারি না ঠিক করে। যেটুকুন দেখাই তাও তোমরা প্লিজ এগুলো স্কিপ করে কেন দেখো বলো? 6-7 মিনিটের ভিডিও যদি স্কিপ করেই দেখো, তাহলে এখানে আমার কী বা হবে বলো? ওই রকম ভিডিও দেখার থেকে নাই দেখাই ভালো। তো দেখো এখানে, তো রাত্রেবেলা আমার ছোটো ছেলে আমার কোলে ঘুমিয়ে গেছে, খুব গরমটা। তো আর দেখো আমার বড় ছেলেকে একটু বসতেই দেয় না, যেখানেই বসে সেখানেই ওকে মানে প্রচুর ডিস্টার্ব করে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই